কি একটা অবস্থা! মিথিলা বিয়ে করার পরে আমরা সবাই তারে বাস দিছি। আবার যখন তাহাসান বিয়ে করলো, তারপর আমরা সবাই তারই বাসটা দিতেছি। 2 দিনের দুনিয়া মিথিলার 3 দিক দিয়ে গালি খাচ্ছে। কত লজ্জা, তাই না? আসলে জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনে যদি তোমার চাহিদা কন্ট্রোল করতে না পারো, তাহলে তোমার জীবন কখনো সুন্দর হবে না। মিথিলার জীবন কত সুন্দর ছিল, কিন্তু সে নিজের হাতে নিজের জীবনটারে নষ্ট করে দিছে। তার স্ক্যান্ডালের কথা আমরা সবাই জানি, সবাই জানি, নামগুলো বললাম না। অবশেষে তার কেরিয়ারের জন্য বেছে নিয়েছিল ওই যে কলকাতার একটা দাদারে। কিন্তু মিথিলা কি সুখী হতে পেরেছে? কারো মনে দুঃখ কষ্ট দিয়ে আদৌ কি কেউ সুখী হতে পারে? আপনি আজকে প্রতারণা করবেন, সেই প্রতারণার ফাঁদে আপনি নিজেই পড়বেন। মনে রাখবেন, উপরে একজন আছে, সব কিছুই দেখে, সব কিছু দেখে। যখন আপনার ভালোবাসার মানুষটা আপনার কথার অবাধ্য হয়, আপনার জন্য বেকুলতা দেখায় না, আপনি নিষেধ করলেও ওই কাজগুলো বেশি বেশি করে করে, তখন মনের অবস্থাটা কেমন হয়, এই অবস্থার মধ্যে যে গিয়েছে সেই বলতে পারবে। এই যে তাহাসান অনেকদিন পরে বিয়ে করেছে, তার জন্য শুভকামনা রইল। এইবার কিন্তু তার চাঁদের আলো গড়ে তুলে এনেছেন। দোয়া রইল তাদের সুন্দর একটি জীবনের জন্য। ভালোবাসা সুন্দর যদি দুইজনেরই সমান ভালোবাসা থাকে, দুইজনের সমান স্যাক্রিফাইস থাকে। ধন্যবাদ সবাইকে, তাদেরকে দেখে শিক্ষা নেই। আল্লাহ হাফিজ।